গত 2-4 দিন আগে আমাকে একজন ফোন করে বলছে, ভালো করে বুঝুন কথাটা আমার, সম্ভবত আপনাদের এই মেদিনীপুর এলাকায় একজন বলছে, মাওলানা সাহেব আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি সব বানিয়ে নিয়ে চলে? আমি বলছি কিরম করে প্রশ্ন করছেন, কোন বিষয়ে বলছেন? আমাকে ভেঙে চুরে বলেন। বলছে না, আপনারা যেটাই করেন সব আপনারা বানিয়ে বানিয়ে করেন। কত করে ভালো করে বুঝুন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম আমাদেরকে একটা ওষুধ দিয়েছেন। কি বলেছেন? বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আচ্ছা আমি ধরলাম কিছুক্ষণের জন্য, প্রথমেই বলেছি আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে। আপনি যদি এদিকে ওদিকে মন দেন আপনি একটু বিগড়ে যাবেন, বলে মানুষ কি বায়ান করে গেল। তাহলে হাক্কানি আঞ্জুমান যদি বানিয়ে নিয়ে চলতো, বানোয়াট নিয়ে চলতো, তাহলে আপনি বলুন তিনি যে সর্বপ্রথম বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি কিছুক্ষণের জন্য বললাম হ্যাঁ তিনি বানিয়ে এই নামাজটা আমাদেরকে পড়তে বলেছেন কিছুক্ষণের জন্য। বুঝতে পারছেন কথা আমার ভাই জানেরা? ভুল আমাকে বুঝবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রাখুন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি যদি আমাদেরকে বলে থাকেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি অল্প সময়ের জন্য ধরে রাখুন আপনারা হ্যাঁ এটা আজান গাইসি বানিয়ে নিয়ে বলেছেন, তাহলে আমি এর প্রমাণ পেতে গেলে, এর দলিল পেতে গেলে যেতে হবে কোথায়? কথা বলুন। কোরআনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ও ভাই জানেরা, আল্লাহ পাক এক জায়গায় নয়, 2 জায়গাতে নয়, আল্লাহ পাক 82টি জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। জোরে হবে না? একটু জোরে হবে না? এই তোমার মুখে কেমন করে এলো আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে নিয়ে চলে? প্রশ্ন বুঝতে পেরেছেন আমার? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমার আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি যেটাই আমাদেরকে বলেছেন, যেটাই আমাদেরকে করতে বলেছেন, আল্লাহ ও রাসূল তানার হুকুম মোতাবেক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এবার প্রশ্ন জাগবে এটাই, আল্লাহ পাক তো কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ঠিক না বেঠিক? না কারো অসুবিধা হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? তো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা ما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চাই না। রাতের আধারে যখন সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যখন সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত
হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরো সে তাকায় না। জোরে হবে না? আর একটু জোরে হবে না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম سيدنا مولانا نبينا محمد وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। যারা বলে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বানিয়ে নিয়ে চলে, তাদের মুরিদ মুতাকিনদেরকে বানাওয়াট নিয়ে তৈরি করতে বলে, চলতে বলে। ও ভাইজানেরা, প্রশ্ন রয়ে গেল আমার এই জায়গাটায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক দুই জায়গাতে নয়, ৮২টি জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমার মুখে তালি এটা কেন আসে না? আল্লাহ বানিয়ে বলেছেন নাউজুবিল্লাহ। তোমার মুখে যখন এই ভাষাটা আসে যে আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে বানিয়ে 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 চলতে বলে, বানাওয়াট নিয়ে চলার জন্য বলে, না 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 না, ভুল আমাকে বুঝবেন না। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেটাই বলেছেন কোরআনের কথা বলেছেন। ও ভাইজানেরা, আবার একটা প্রশ্ন আসবে যে বিনা কাজায় কেন বলেছেন? তাহলে বিনা কাজার কথাটা যদি আপনাকে জানতে হয়, তাহলে প্রমাণ যদি নিতে হয়, আপনাকে আসতে হবে কোথায়? আল্লাহ পাকের আল পবিত্র কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ এই নামাজকে ফরজ করে দিয়েছি। ও ভাইজানেরা, একটু ভালো করে কথাটা বুঝে নেন। আল্লাহ পাক কি বলেছেন? নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ মুসলমানদের উপরে নামাজকে ফরজ করেছি। যারা আজকে বলে আজান গাছি বানিয়ে নিয়ে চলে, বানাওয়াট নিয়ে আমল করে, ও ভাইজানেরা, আপনার মাথায় এটা কেন আসে না? আপনার মেমরি কার্ডে এটা কেন থাকে না? আপনার ব্রেনে এটা কেন আসে না? আল্লাহ পাক খোদ কোরআনে বলেছেন, আল্লাহ পাক খোদ কোরআনে উল্লেখ করেছেন ৮২টি জায়গায় নামাজ কায়েম করো। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আবার প্রশ্ন রয়ে গেল, তাহলে বিনা কাজায় আদায় করার কথা কেন বলে? আমার ভাইজানেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন নির্দিষ্ট সময় বলতে জোহরের নামাজ তোমাকে জোহরের সময় আদায় করতে হবে, আসরের নামাজ তোমাকে আসরের সময় আদায় করতে হবে, মাগরিবের নামাজ তোমাকে মাগরিবের সময় আদায় করতে হবে, ইশার নামাজ তোমাকে ইশার সময় আদায় করতে হবে, ফরজের নামাজ তোমাকে ফরজের সময় আদায় করতে হবে। ও ভাইজানেরা, এর নাম হলো নির্দিষ্ট সময়ে। আর আপনি যদি বলেন না 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 না, আমি জোহরের নামাজটা আসর গিয়ে আদায় করব, আসরের নামাজটা মাগরিবে আদায় করব, তাহলে বোঝা গেল আপনি কোরআনের বেখিলাফ কাজ করেছেন। সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের দিকে লক্ষ্য করে তিনি নাম দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
তারপর কি বলেছেন? নামাজ পড়ার পরে ছোট্টতম এই নুরানি কুরআনি ওজিফা আদায় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ধরে নিলাম আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বানিয়ে ওজিফা দিয়েছেন, আমরা বানাওয়ারটাই পড়ছি। আসুন হাদিস শরীফের দিকে যাই, আল্লাহ রসুল তিনি কি বলছেন শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব তিনি বলেছেন, কেউ যদি একটা হরফ, যেমন ধরুন আলিফ লাম মিম, এক জায়গায় করে বললাম, কিন্তু আমি যখন কেটে কেটে বলবো, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আল্লাহর রসুল বলছেন এই তিনটে অক্ষর কেউ যদি একত্রিত করে আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায়ে 30টা সওয়াব লিখে দেবেন। একটা জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে কথাটা কার? জোরে বলুন, কথাটা কার? আল্লাহর রসুল বলেছেন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যদি আমাদেরকে এই কোরআনি ওজিফাটা বানিয়ে আমাদেরকে দেবে, বানাওয়ার দেবে, তাহলে আল্লাহর রসুল এ কথা কেন বলেছেন? কোরআন শরীফের একটা হরফ আদায় করলে, একটা অক্ষর আদায় করলে আল্লাহ পাক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে তিনি যেকালে আমাদেরকে বানিয়ে দেবেন, তাহলে আমার রসুল কি কথা বলেছেন? একটা অক্ষরের বিনিময়ে 10টা। আমার ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই নুরানি কোরআনি ওজিফাটা এই জন্য আমাদেরকে আদেশ করেছেন, এই জন্য করে পড়তে বলেছেন। ও ভাই জানেরা, আমরা আখেরি জামানার মানুষ। আল্লাহ রসুল বলেন, কুল্লা বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার, প্রতিটি আদম সন্তান হলো খাতাগার। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই নুরানি কোরআনি ওজিফা এই জন্য করে ওই হাদিসের দিকে লক্ষ্য করেছেন। লক্ষ্য করার পরে তিনি চিন্তা করেছেন, এই সামান্য 5 মিনিটের কোরআন যদি বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিই, এরা ঘুমানোর আগ পর্যন্ত এদের আমল নামায় আল্লাহ পাক কোটি 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 সওয়াব লিখে দেবে। যদি বলেন কেমন করে কোটি কোটি সওয়াব হবে? আমার ভাইজানেরা, আপনি বাড়িতে বসে হিসেব করবেন, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি তেলাওয়াত করুন। একটার বিনিময়ে কটা বলেছিলাম? একটা বিনিময়ে কটা? একটার বিনিময়ে 10টা। আপনি সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়াস নাস পর্যন্ত হিসেব করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমলনামাতে কোটি কোটি সওয়াব লিখে দেন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য করে আমাদেরকে এই কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। বাবা, এই নামাজের পরে 5টা মিনিট হলে তোমরা কোরআনটাকে তেলাওয়াত করো। এই দুটো দলিলই যথেষ্ট, ঠিক নাকি? এই দুটো দলিলই যথেষ্ট। যারা বলে আজকে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বানিয়ে নিয়ে চলছে, বানাওয়াট নিয়ে বানাচ্ছেন, বানিয়ে নিয়ে চলছে, আমার মন বলে, আমার চিরবিশ্বাস এই দুটি দলিল তাদের জন্য যথেষ্ট। কথা ঠিক না বেটি? আজকে আমরা মুসলমান সেই নামাজ থেকে দূরে সরে আছি। আজকে আমরা মুসলমান সেই কোরআন থেকে দূরে সরে আছি। আজকে আমরা মুসলমান সেই হালাল খাদ্য থেকে দূরে সরে আছি। আজকে আমরা মুসলমান তাকওয়া পরহেজগারের দিক থেকে দূরে সরে আছি। কেন? এগুলো আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির বানাওয়াট কোনো কথা নয়, এগুলো আমার আল্লাহর রসুলের হুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই নামাজ জামানার মুর্শিদ বর্তমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই রবিবারে মাসকবারি মজলিসে তিনি বয়ান করছিলেন এই নামাজ সম্বন্ধে, নামাজের কত গুরুত্ব, নামাজের কত ফজিলত, নামাজের কত মর্যাদা। ও ভাই, সেই কারবালার প্রান্তরে আপনারা জানেন এখনো মহরম মাস চলছে। আজকে মহরম মাসের সম্ভবত 15 তারিখ, 10ই মহরম শুক্রবার, আশুরার দিন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, ঠিক তার আগের দিন তথাপিত মুহররম মাসের 9 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবুকের মধ্যে বসে বসে দিন রাত আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে পড়ে তিনি পার করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10ই মুহররম যখন চলে এলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে একটা লম্বা খুতবা দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। আমি শুধুই এই নামাজ থেকে আমরা দূরে সরে আছি, আর নামাজ কেন পড়বো, আমি এই বিষয়টি যাচ্ছি এবারে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে 10ই মুহররম ফজরের নামাজ পড়ে সমস্ত কাফেলাদেরকে খুতবা দিয়েছিলেন যে আজকে তোমরা যে আমার বিরুদ্ধে তলোয়ার ধরছো, তোমরা কি চিন্তা করেছো, তোমরা কি ভেবেছো যে কার বিরুদ্ধে আজকে তোমরা তলোয়ার ধরছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ভাষণটা দিয়েছেন, ভাষণ দেওয়ার পরে অনেক ইয়াজিদের সৈন্যরা কি করেছিলেন, তলোয়ার ফেলে দিয়ে ইমাম হুসাইনের দিকে চলে এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কেন, আমি ছোট্ট করে একটা ইতিহাস আপনাদের তুলে ধরি। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী আল্লাহর হাবিব এক সময় সেজদায় রত হয়ে আল্লাহর নবী আল্লাহর হাবিব অঝর নয়নে কাঁদেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব আর সেজদা থেকে মাথা তোলে না। আল্লাহর নবী অঝর নয়নে কান্দন শুরু করে দিলেন। এমতো অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সেজদায় পড়ে আর নাজারি করবেন না, আপনি সেজদায় পড়ে আর কান্দন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সেজদায় পড়ে আর নাজারি করবেন না। উঠুন উঠুন, মাথা তুলুন। আমি ওমর ফারুক আমার জিন্দাগির যতটুকু আমল সঞ্চয় করেছিলাম, আমার ইবাদতটুকু আপনার উম্মতের রাস্তায় ব্যয় করে দিলাম। আবু বকর এলো, ওমর এলো, মা ফাতেমা এলো, আল্লাহ রসুল কারোর কথায় মাথা তুলছে না। বিশিষ্ট সাহাবীরা যুক্তি করলেন যে আল্লাহর রসুলকে যদি সেজদা থেকে মাথা তোলাতে হয়, একমাত্র প্রয়োজন পড়বে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা, আপনি সেজদা থেকে মাথা তুলুন। লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে শুধু বোঝাবার জন্য বলছি। আব্বা, আপনি সেজদা থেকে মাথা তুলুন। কেন? আমি আপনার উম্মতের জন্য আমার 2 কলিজার টুকরা সন্তান ইমাম হাসান ও ইমাম হুসাইন আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন একমাত্র উম্মতি মুহাম্মাদীর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10ই মুহররম যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইজারা, এমন কন্ডিশনে, এমন অবস্থায় আমার ভাইরা নামাজের সময় হয়ে গেছে। ইমাম হুসাইন হাত দুখানা তুলে দাঁড়িয়ে গেলেন, স্থগিত করো, যুদ্ধ বন্ধ করো। কেন কেন কেন? না না না, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমি ইমাম হুসাইন নামাজটা আদায় করব। ও ভাই জানেরা, যে ইমাম হুসাইনের ডান দিকে তলোয়ারের আঘাত, বাম দিকে তলোয়ারের আঘাত, আমার ভাইরা চারিদিকে তীর নিক্ষেপ করে ইমাম হুসাইনের শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কঠিন সময়, ওই কঠিন দিনে হাত দুখানা তুলে
আমার ভাইরা ইশারা করে বললেন, যুদ্ধ বন্ধ করো। কেন? কেন? আমি আল্লাহ পাকের ইবাদত করব। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই দিনে ইমাম হোসাইন এই উম্মতি মুহাম্মাদের জন্য নামাজের ইসলামটাকে দুনিয়ার জমিনে কায়েম রাখার জন্য, তার বংশ বাড়াবার জন্য নয়, তার মর্যাদাকে বাড়াবার জন্য নয়, তার সম্মানকে বাড়াবার জন্য নয়, একমাত্র এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই উম্মতি মুহাম্মাদের জন্য ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? আজকে অনেক মানুষ আছে এই 10ই মুহররম উপলব্ধ করে, এই 10ই মুহররম নিয়ে হাই হোসান করে গা দিয়ে রক্ত ঝরায়, লাঠি খেলে, ঢোল বাজনাও পেটে। ভাই হয় কি হয় না? আমার ভাইরা, যদি বাস্তবে তাই ইমাম হোসাইনের মৃত্যু শোক যদি পালন করতে হয়, যদি ঢোল বাজনা নিয়ে পালন করার যদি আদেশ থাকতো, বলুন এই সমাজে যত আলেম আছে এই কাজটা আলেমরা আগে করতো কি করতো না? ঠিক না বেঠিক? যদি ইমাম হোসেনের প্রতি মহাব্বতটা দেখানো, এই ঢোল বাজনা দিয়ে যদি ভালোবাসা দেখানো যেত, তাহলে আলেম সম্প্রদায়ের লোক আগে করতো কিনা? ঠিক না বলেন? তাহলে বোঝা গেল যে ঢোল বাজনা পিটিয়ে ইমাম হুসাইনের ভালোবাসা দেখানো যায় না, লাঠি খেলা করে ইমাম হুসাইনের ভালোবাসা দেখানো যায় না, হ্যাঁ, তলোয়ার নিয়ে রক্ত ঝরিয়ে ইমাম হুসাইনের ভালোবাসা দেখানো যায় না। ইমাম হুসাইনের ভালোবাসা দেখাতে গেলে ওই রক্ত ঝরা মাখা অবস্থায় ইমাম হুসাইন নামাজ ছাড়েনি। আমাদের সর্বপ্রথম কাজ হবে এই নামাজটাকে নিজের আপন করে নেওয়া। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই 10ই মুহররম করে না জানি কত নাজায়েজ কাজ হচ্ছে, কত বেদাতি কাজ হচ্ছে। হাই হাসান করে গা দিয়ে রক্ত ঝরাচ্ছেন, মনে করবেন ওই রক্ত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। যদি আপনি আল্লাহর জন্য, নামাজের জন্য এক ফোঁটা ঘাম ঝরান, আপনার ওইটাই কাল কিয়ামতের ময়দানে দামি হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জ্ঞানীগুণী মুসলমান বাবা জি ভাইরা, আর একটা কথা ভালো করে বুঝুন, যদি আমার বাপ বলেন বা আমার ফ্যামিলি যদি কেউ মারা যায়, আচ্ছা আমি কি ঢোল নিয়ে বাজনা করব? কথা বলেন সকলে। যদি আপনাদের বাড়িতে কোনো একটা গার্জেন মারা যায় বা কেউ যদি মারা যায়, আপনি কি ঢোল পেটাবেন? এটা কি আনন্দ করবেন? করবেন না। যারা আজকে ঢোল পেটিয়ে আনন্দ উপভোগ করে, মনে করবেন এরা হুসাইন মার্কা মুসলমান নয়, এরা হলো ওই ইয়াজিদ মার্কা মুসলমান। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা ইয়াজিদ মার্কা মুসলমান হব না, আমরা হুসাইন মার্কা মুসলমান হব। আর হুসাইন মার্কা মুসলমান যখন হব, আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আপনাদেরকে আমি যে কথা বোঝাতে চাইছিলাম, যে আল্লাহ রসুল, আল্লাহর হাবিব বিনা অন্যায়তি 3.5 বছর সিহামে আবু তালিবে জেল খেটেছেন। আল্লাহর রসুল বিনা অপরাধে তায়েবে রক্ত ঝরিয়েছেন। তালি আজকে তো সেই রসুল আমাদের কাছে নাই, সেই পয়গম্বর আমাদের কাছে নাই, আমাদের কাছে আছে আউলিয়া বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা এই জন্য করে যাই, যাতে করে আমরা আমাদের ইমানটাকে ওই কোরআন এবং হাদিসের কথা শুনে আমাদের ইমানটা তাজা করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রসুল রক্ত ঝরিয়েছেন কিসের জন্য? এই কোরআনের আইনটাকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনিও একই সিস্টেমে রক্ত ঝরিয়েছেন। কিরাম? যখন এই কোরআনে আল্লাহ পাক বলেছেন যে সুদকে আমি হারাম করেছি, যখন সুদের বিরুদ্ধে আমার মুর্শিদ যখন বায়ান করতে লাগলেন, সুদখোরদের গায়ে লেগে গেল, আমার মুর্শিদের মাথায় আঘাত করলো, রক্তাক্ত করে দিল, মাথা ফাটিয়ে দিল। ওই মাথা ফাটা, হ্যাঁ, রক্তাক্ত মাথা নিয়ে আমার মুর্শিদ আল্লাহর কাছে হাত তুলে আবার ওদের জন্য দোয়া করছেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? তায়েববাসী যেমন আল্লাহ রসুলকে রক্ত ঝরানোর পরেও আল্লাহ রসুল বদদোয়া করেনি, আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেছেন। আপনি বলছেন যে আজানগাছিরা বানিয়ে নিয়ে চলে, ভাই না, আজানগাছিরা চলে আল্লাহর রসুলের
দেখানো পথ নিয়ে, জোরে বলুন আর একটু জোরে হবে না? আমার মুর্শিদ যদি চাইতেন ওদের জন্য বদদোয়া করতে পারতেন। আমার মুর্শিদের সঙ্গে সঙ্গে আমার সেই রসুলের দৃশ্যটা মনে পড়ে গেল। আহা, আমার রসুলের তো গোটা শরীরটা রক্তাক্ত করেছিল, আমি তো সামান্য নগণ্য গুনাহগার, আমার মাথা ফাটিয়েছে ফাটুক, কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, আমার মুর্শিদ যখন ওই রক্ত মাখা মাথা নিয়ে, ওই হাত মাখা রক্ত নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ ওরা আমাকে বুঝতে পারেনি, ওরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও। জোরে বলুন আর একটু জোরে বলুন। যখন শুনলো যে যার মাথায় আঘাত করলাম আবার সেই আমাদের জন্য দোয়া করছে, আমার ভাইরা তারা পায়ে পড়ে গিয়ে তারা কলমার ধ্বনি পড়ে নিয়ে তারা মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই জন্য করে যারা ভুল বোঝাচ্ছেন, যারা ভুল বুঝতেছেন, আমি তাদেরকে অনুসরণ করে বলবো, ভাই আপনি ভুল বুঝবেন না, আপনি সেখানে যান, সেখানে সিস্টেমটা আপনি দেখেন। সেখানে সর্বপ্রথম সিস্টেম হলো ওই হাক্কানি দরবার, এমন একটা দরবার হলো বেনামাজিকে নামাজি বানানোর কারখানা। জোরে হবে না? আর একটু জোরে হবে না? যদি বলেন আপনি কেমন করে বললেন যে হাক্কানি দরবার বেনামাজিকে নামাজি বানানোর কারখানা? আমি এই জন্য করে বললাম, আমার ভাইরা, আমি যখন সর্বপ্রথম হাক্কানি দরবারে আমি যখন যেতে লাগলাম, দেখলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে ওয়াজিনা তো বায়ান করে যে হাক্কানি আঞ্জুমান হচ্ছে, হাক্কানি দরবার হচ্ছে, বেনামাজিকে নামাজি বানানোর দরবার। তো আমি একটু ট্রাই করে দেখবো, কি দেখবো? আমি গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম যে মানুষরা আসলে কি করে, মানুষরা আসলে কি করে। আমি দেখতাম মানুষ তাবারুককে সোজা অজুখানায় যেতেন, অজু করে তারা কি করতো, সর্বপ্রথমে 2 রেকাত নফল নামাজ আদায় করত। আর একটু জোরে হবে না? 2 রেকাত নফল নামাজ আদায় করে তারা ওই নুরানি ওই কুরআনি ক্লাসের মজলিসে বসে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম যে তাহলে জামানার মুর্শিদ এই সিস্টেম যা জারি করেছেন, কেমন কি জন্য করেছেন? আপনি বেনামাজিও গেলে সেখানে আগে আপনাকে নামাজি হওয়া লাগবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার সেই দিন থেকে ভুলটা ভেঙে গেল যে বাস্তব হাক্কানি ওয়াজিনরা যে সমস্ত কথাগুলো বলতেন যে বেনামাজিকে নামাজি বানানোর কারখানা, আজকে আমার সচক্ষে আমি দেখলাম যে যত বড় বেনামাজি আসুক, আগে তাকে 2 রেকাত নফল নামাজ পড়ে ওই দরবারে প্রবেশ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভাই, আমি আপনাকে আহ্বান করব, আপনাকে দাওয়াত দিয়ে যাব, আপনি হাক্কানি দরবারে চলুন, আপনি দেখেন, বোঝেন, আপনি ভাবুন, তারপরে যদি আপনি মন্তব্য করেন, তারপরে আপনি ভাববেন, তারপরে না হয় আপনি উল্টোপাল্টা কথা বলবেন। এই হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, এই অন্ধকার মানুষগুলোকে আলোর দিশায় নিয়ে যাওয়া এই দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সেই জন্য করে আপনাদেরকে বলে যাব, আপনি মানুষকে ভুল বোঝাবেন না, মানুষকে অসওয়াসা ভুল দেবেন না, মানুষকে শয়তানি বুদ্ধি দেবেন না। আপনি সেখানে যান, আপনি দেখুন, ভাবুন, তারপরে মানুষকে আপনি বলেন। আমি সেই জন্য করে আপনাদেরকে বলে যাব, আমরা যারা হাক্কানি আঞ্জুমানের অনুসারী আছি, ভাই আজকে আমাদের দোষে মানুষ কিন্তু আমল তুলে কথা বলছে, ভাই ঠিক না বেটি? আজকে আমাদের দোষে অন্য ভাই আমাদের আঙুল তুলে কথা বলছে। যদি বলেন কেমন করে কথা বলছে? হাক্কানি আঞ্জুমানের মুরিদান হবে তারাই যারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারাই হাক্কানি আঞ্জুমানের মুরিদান বলে দাবি করবে, তারাই তারা নুরানি কোরআনি ওজিফা আমল করবে, তারাই হাক্কানি মুরিদান বলে দাবি করবে, তারাই যারা হালাল খাদ্য খেতে পারবে, তারাই হাক্কানি আঞ্জুমান মুরিদ বলে দাবি করবে, তারাই যারা তাকওয়া পরহেজগারি করে চলবে, তারাই। আজকে আমরা হাক্কানি মুরিদান বলে আমরা দাবি করি, আজকে আমরা হাক্কানি আঞ্জুমান মুরিদান বলে দাবি করি, এখনো সুদ ছাড়তে পারলাম না, ঘর থেকে টিভি সরাতে পারলাম না, আজকে আমরা হালাল খাদ্য খেতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, অথচ আমরা বলি হাক্কানি মুরিদান। আমরা আমাদের দশায়, আমাদের ভুলের কারণে আজকে মানুষ আমাদের আঙুল তুলতে তারা সাহস পাচ্ছে। কথা ঠিক না বেটি? কথা কি ভুল বললাম বাপ? ভুল বললাম? আজকে আল্লাহর যে হুকুম, রসুলের যে হুকুম, আমার মুর্শিদের সেই হুকুম, যদি এই 4টে জিনিস আমরা মানতে পারি, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ,
কোরআন তেলাওয়াত, হালাল খাদ্য, সাধ্যমতো পরেশগারি। দুনিয়ার কোনো এমন মানুষ থাকবে না, দুনিয়ার কোনো এমন লোক থাকবে না যে আমাদের উপরে আঙুল তুলে কথা বলবে। আমরা যদি চারটে জিনিস মানতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ বলছে, বান্দা তোর মরতে দেরি, আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেছেন, এই চারটে জিনিস যখন মানুষের কাছে তুলে ধরা যাবে, আর এই চারটে জিনিস যখন মানুষ মানতে পারবে, এই চারটে জিনিস মানতে পারলে মানুষ সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিতে বাধ্য হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বলার সময় আর নেই, সেজন্য করে বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো রকমের কেউ ভুল বেয়াদবি যদি পেয়ে থাকেন, ভুল বেয়াদবি হয়ে থাকে, খালিস আল্লাহর রাস্তে সন্তান হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন। আর চেষ্টা করবেন নিজে নামাজ পড়বেন, আপনার বিবিকে পড়াবেন, আপনার সন্তানকে পড়াবেন, আপনার পাড়া প্রতিবেশীকে পড়াবেন। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। আমার মসজিদে সেই কথাই আমাদেরকে বলছেন। আমি নিজে পড়বো, পাড়া প্রতিবেশীকে পড়াবো, আমি নিজে পড়বো, আমার সন্তানকে পড়াবো, আমার বিবিকে পড়াবো, আমার মেয়েকে পড়াবো। এই সমাজটা আজকে আমরা যদি গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে একটাও বেনামাজি আর থাকবে না। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার উচ্চস্বরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা